মধ্যে অন্তর্ভুক্ত বেগম বদরুন্নেসা কলেজ থেকে আসছি। আমাদের মূলত দাবি হচ্ছে গিয়ে 7 কলেজকে নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। এখন আমরা হচ্ছে গিয়ে চাই যে আমাদের কলেজে ইন্টারমিডিয়েটের যে অবস্থান রয়েছে তা অক্ষুণ্ণ রেখে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যে অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয়েছে সেই খসড়ায় আমাদের অবস্থান তারা হচ্ছে কি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় নাই। তো আমরা এই অধ্যাদেশের পরিবর্তন চাই, আর আমাদের ইন্টারমিডিয়েটের স্বতন্ত্রতা, আমাদের কলেজের স্বতন্ত্রতা রক্ষা করতে চাই। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে অধ্যাদেশ জারি করতে কারা গেছে তা হচ্ছে গিয়ে হয়তো বড়রা গেছে, কিন্তু আমরা মূলত হচ্ছে চাইছিলাম যে অধ্যাদেশের খসড়া দ্রুত প্রকাশ করা হোক। তারা প্রকাশও করেছে, কিন্তু আমরা সেই অধ্যাদেশের খসড়া দেখতে পেয়েছি সেখানে ইন্টারমিডিয়েটের ব্যাপারে, উচ্চ মাধ্যমিকের ব্যাপারে তারা আইন অনুযায়ী কোনোভাবে সুস্পষ্টভাবে কোনো বিষয় উল্লেখ করতে পারেনি এবং আমাদের সাথে তারা মতামত নিতে বসেও না। এটা খুবই দুঃখের একটা বিষয়। আমরা এর জন্য হচ্ছে গিয়ে খুবই উদ্বিগ্ন, মানে তারা আমাদের কোনো মতামত নেয় নাই, আর উচ্চ মাধ্যমিকের কোনো অবস্থান তারা সুস্পষ্টভাবে ক্লিয়ার করে নাই। এখানে হচ্ছে কি অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে যে কলেজের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিশ্ববিদ্যালয়ের আয়ত্তাধীনে চলে যাবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় হচ্ছে কি মালিকানায় থাকবে। তাহলে আমরা তো দুর্বল অবস্থানে চলে যাচ্ছি। এটাই আমরা আমাদের স্বতন্ত্র হচ্ছে কি রক্ষা করতে চাই, আমাদের অবস্থান যাতে তারা মানে ব্যাখ্যা দিতে পারে, আমাদের হচ্ছে কি ক্লিয়ার একটা ব্যাখ্যা আমরা চাই। এর জন্যই আমাদের এখানে অবস্থান হয়েছে। এর ভিতরে আমরা কখন ক্লাস করব আর কখন আমাদের ল্যাব ক্লাসগুলো শেষ করব, এই যে সময়, এই সময় আমরা কোনোভাবে পেরে উঠবো না। আর আমাদের কবি নজরুল সরকারি কলেজে মাত্র 3টা ভবন, 3টা ভবনের একটা আছে 2 তলা, একটা আছে 3 তলা, আরেকটা আছে 6 তলা। তো এইখানে যদি বিশ্ববিদ্যালয়ের ওই মডেলটা জারি করা হয় তাহলে আমাদের ইন্টারমিডিয়েট কিভাবে সামনের দিকে আগাবে? ভবিষ্যতে তো অবশ্যই আমরা ইন্টারমিডিয়েটটা বিলুপ্ত হবে। আর অনেক স্টুডেন্ট আছে যাদের বেসরকারি কলেজগুলোতে পড়ানোর সামর্থ্য থাকে না, তো তারা এইসব সরকারি কলেজে পড়তে চায়। তো এই ইন্টারমিডিয়েট যদি আমাদের বিলুপ্ত হয়ে যায় তাহলে সেই স্টুডেন্টগুলো পড়ালেখা কীভাবে করবে? যেভাবে মডেলটা জারি করা হয়েছে সেভাবে আমাদের ইন্টারমিডিয়েট রাখার কোনো মানে পরবর্তীতে ইন্টারমিডিয়েট বিলুপ্ত হওয়ার সংখ্যা আছে, আমরা ইসের সাথে কথা বলে জানতে পেরেছি। ইন্টারমিডিয়েট যদিও থাকে, আমাদের পড়ালেখায় অনেক সমস্যার সম্মুখীন আমরা হব। যে সব ধরনের সব পড়ালেখায় মাত্র 4টা ঘন্টা টাইম নিয়ে যদি আমরা এখানে কলেজে যাই, 4 ঘন্টায় আমরা ক্লাস করব কয়টা, আর আমাদের ল্যাব ক্লাসগুলো আমরা শেষ করব কতক্ষণে? এই যে মানে এই দিক বিবেচনা করেই আমরা এখানে চাচ্ছি। হ্যাঁ, নির্দিষ্টই করা হয়েছে যে 8টা থেকে 12টা পর্যন্ত। খসড়া প্রকাশ করা হয়েছে, এই মডেলে যদি বিশ্ববিদ্যালয় করা হয় তাহলে আমাদের কলেজের সক্রিয়তা হারাবে। সেই জন্য আমাদের কলেজের যাতে স্বাতন্ত্রতা থাকে, স্বাতন্ত্রতা বজায় রেখে যেন বিশ্ববিদ্যালয় করা হয়, সেজন্য আমরা প্রতিবাদ করছি, মিছিল করছি, মানববন্ধন করছি। আপনি যদি খসড়াটা পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন খসড়ায় কোনো জায়গায় স্পষ্টভাবে বলা নেই যে ইন্টারমিডিয়েটের সক্রিয়তা বজায় রাখবে। 6-এর 2 নম্বর উপধারায় বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয় হবার পূর্বে সক্রিয়তা বজায় থাকবে, কিন্তু পরের কথা বলা হয়নি। তাহলে কি বিশ্ববিদ্যালয় হওয়ার পরে আমাদের কলেজ আর থাকবে না? সেই জায়গায় একটা আশঙ্কা থেকে যায়। 3-এর উপধারায় বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মানে স্থাবর অস্থাবর সকল সম্পত্তি বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। সেখানে ইন্টারমিডিয়েটের যেই জায়গা, ইন্টারমিডিয়েট তো সেখানে বাড়া থাকবে না। ইন্টারমিডিয়েটের জায়গা কেন তারা দিয়ে দিবে? সেই জায়গায় প্রশ্ন থাকছে। আরেক জায়গায় বলা হয়েছে অংশীদারের যেই ব্যাপারটা, অংশীদারের 3জন মানে অংশীদারদের যুক্ত করে একটা চুক্তির মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। আরেক ধারায় বলা হয়েছে যে এই চুক্তিগুলো বাতিল করা হবে। সেখানে তো আমাদের তো কোনো জায়গায় স্পষ্টভাবে বলা নেই যে ইন্টারমিডিয়েট আমাদের থাকবে। বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিষয় প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আলোচনায় অংশীদার হিসেবে পক্ষভুক্ত করার আবেদন। মাননীয় মহোদয়, বিনীত নিবেদন এই যে আমরা কবি নজরুল সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ অংশবিজন সম্প্রতি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় সংক্রান্ত খসড়া ও সংশ্লিষ্ট আলোচনায় আমাদের
প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা, ঐতিহ্য এবং একাডেমি বাস্তবতা প্রত্যক্ষভাবে প্রবাহিত হতে যাচ্ছে। 1874 সালে মহসিনয় নিয়া ফান্ডের সহায়তায় প্রতিষ্ঠিত কবি নজরুল সরকারি কলেজ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে প্রায় 20,000 শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। শতবর্ষব্যাপী শিক্ষা ঐতিহ্য, পুরান ঢাকার সামাজিক অর্থনৈতিক বাস্তবতা এবং নারী ও মধ্যবিত্ত শ্রেণীর স্বল্প খরচে উচ্চশিক্ষার সুযোগ এই প্রতিষ্ঠানের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সূত্র অনুযায়ী বর্তমানে দেশের 56টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে 3টি এখনও শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেনি এবং 22টি বিশ্ববিদ্যালয় চলছে ভাড়া বাড়িতে বা অস্থায়ী ক্যাম্পাসে। এর মধ্যে আবার 20টি বিদ্যালয়ে সুবিধাও নেই। এই পরিসংখ্যান প্রমাণ করে যে নতুন কাঠামো তৈরির আগে বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলো অবকাঠামো, শিক্ষক সংগঠন ও শিক্ষা মনোনয়নে মনোযোগ দেওয়া জরুরি। প্রস্তাবিত খসড়া 7.3 বলা হয়েছে হাইব্রিড পদ্ধতিতে 35 থেকে 40% ক্লাস অনলাইনে পরিচালিত হবে। স্বাতন্ত্রতা বজায় রেখে আমাদের ইন্টারমিডিয়েটের যেই জায়গাটা সেটা যাতে ঠিক থাকে। তো তারা যেই খসড়া যেটা প্রকাশ করা হয়েছে সেই খসড়ায় ইন্টারমিডিয়েট সম্পর্কে সুস্পষ্টভাবে বলা হয়নি এবং সেই খসড়াটা হচ্ছে আপনার অনুষদ ভিত্তিক। প্রত্যেকটা যে কলেজ তার স্বাতন্ত্রতা হারিয়ে সেটা একটা অনুষদ ভিত্তিক হয়ে যাবে। তো দেখা যাচ্ছে অনুষদ ভিত্তিক হলে তো আমাদের কবি নজরুল সরকারি কলেজ হচ্ছে আপনার আইন বিভাগ হবে, সেক্ষেত্রে আইন বিভাগের শিক্ষক তারা নিয়োগ দিবে, সেক্ষেত্রে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষায় পর্যাপ্ত মানের শিক্ষক আমরা হারাবো। আমাদের মানের শিক্ষক যদি আমরা না পাই তাহলে আমার শিক্ষা ব্যবস্থা কোথায় যাবে আমাদের ইন্টারমিডিয়েটে? সেক্ষেত্রে এক পর্যায়ে মান হারাতে বিলুপ্ত হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা আশঙ্কা করছি যে ইন্টারমিডিয়েটের বিলুপ্তির পথেই হাঁটছে। তো আমরা বিশ্ববিদ্যালয় চাই, তবে এই খসড়া না, আমরা চাই ফেডারেল বা কলেজিয়েট মডেলে। ধন্যবাদ।